হিজরতের রাত্রিতে আমার নবী গভীর রজনীতে একটা টোকা দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি নাই। আমার নবীজি বলেছিল, রে আবু বকর, কেমন করে সম্ভব এই গভীর রজনীতে একটা টোকা মাত্র দিলাম, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলে না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনাকে নিয়ে আমি হিজরত করব, আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠটা লাগাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সেই নবীর উম্মত আমরা রে, নবীর সাথে প্রেম করতে পারি নাই। আবু বকর যেমনি প্রেম করেছে আমার আল্লাহর সাথে, তেমনি প্রেম করেছে আমার প্রাণের নবীর সাথে। আপনাদেরকে আমি বলি, আবু বকর দান করতে করতে শেষ হয়ে গেল। শেষ যখন হয়ে গেল, এবার আবু বকর কি করলেন? একেবারে দুস্থ হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, একদিন আযান হয়ে গেল, নবীজি মসজিদে অবস্থান করতেছে, কিন্তু আবু বকর তো এখনো আসে না। আবু বকর যেতে একটু দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে মূলত আমার নবী খবরটা জানে কি জানে না? আমার নবী জানে রে, আমার নবীর জানার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার বন্ধু তাড়াতাড়ি করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে যখন আবু বকরের জন্য নবীজি দোয়া করে দিল, নবীজি বের হলো। নবীজির পবিত্র পা মোবারক, কদম মোবারক বের করতে দেরি, চাইয়া দেখে রে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, ও জিবরাইল, আপনার শরীরের মধ্যে খেজুর পাতার পোশাক কেন দেখা যায়? এবার আবু বকর দিকে ইঙ্গিত করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের দিকে তাকিয়ে দেখেন গো নবী, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। আবু বকর যখন খেজুর পাতার পোশাক বানাইলো, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। এটা কেন বলল বন্ধু? আবু বকরের কাছে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে ছোট্ট একটা জামা, ঘরে আছে তার বালিশের কভার, বালিশের কভার দুইটা ছিঁড়ে ফেললো, এই শরীরের জামার সাথে যুক্ত করলো খেজুর পাতাকে। তিনি সুতা হিসাবে, খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করে জামাটা বানাইয়া জোড়া লাগাইয়া তৈরি করে তিনি নামাজ পড়তে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়ে না। যখনই আবু বকর এই খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, রে আসমানি ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদেরকে বলি, আমার আবু বকরের সম্মানার্থে আজকে খেজুর পাতার পোশাক পরো। এই জন্য জিবরাইল খেজুর পাতার পোশাক পরে পৃথিবীর জমিনে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার মতো যদি পড়তে পারেন বন্ধু, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে ওয়াদাবদ্ধ সেই পুরস্কার পাবেন। যদি নামাজ পড়তে পরিপূর্ণভাবে না পড়তে পারেন, কখনোই বন্ধু ধন্য হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা কূপ থাকে, প্রতিদিন যদি কূপের মধ্যে কেউ 5 বার গোসল করে, তার ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকে না, ওই ঈসা নবী যে প্র্যাকটিক্যালি দৃশ্যটা দেখেছিল, সেটা যে বন্ধু পরিপূর্ণ রূপ ওই হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? এত বেশি আছে, তবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন। কি করবেন? কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে গভীর রাতে উঠে নামাজ পড়েছিল? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প সংখ্যক লোক দাঁড়াবে, একেবারে অল্প সংখ্যক লোক দাঁড়াবে। যখন এই অল্প সংখ্যক লোক দাঁড়াবে, ওই লোকগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে ওই ব্যক্তিগুলো যারা দাঁড়াবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত নিতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলেছেন অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, ওদেরকে অর্ডার দিবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর বাকি লোকগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আসছে সামনে রমজান, রমজানের রোজাগুলো বেশি বেশি করে পড়বেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। মানুষের জীবনে অনেক কারণে কিন্তু ফরজ ইবাদত ছুটে যায়। যখন এই ফরজ ছুটে যাবে, ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দার নফল ইবাদত দিয়ে সেটা ফিল আপ করে দাও। জোরে কম না সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল ইবাদত বেশি বেশি করব। যদি না করি ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নাম কি শুরুই হবে? না বন্ধু, তিলে তিলে বন্ধু। আমি আপনাদেরকে আজকে একটা আয়াত নিয়েছি, আমি প্রায় ওয়াজে আয়াতটা তেলাওয়াত করি, বর্তমান প্রেক্ষাপট ভালো নাই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও believers, save yourselves and your families from the fire. আল্লাহ বলেছে ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আসরিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেছে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে কি করো? ভয় করো। নিশ্চয়ই ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। বলেছে কে? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, কিন্তু আল্লাহ যাকে চাইবে তার জন্য কোনো ভাবে এটা ভয়ঙ্কর হবে না, এটা হবে তার জন্য নিয়ামত। আর সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দিব নাকি আরেকটু করব? জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজের দরকার আছে নি? আপনারা সবাই শুনতে রাজি? আরো জোরে। আমার আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ না 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 একটি বইছে নাও কাছাকাছি। ঈমান তো কাছাকাছি থাকলে হয় না, 100% হইতে হয়, না হয় একবারে না থাকতে হয়। কথা কর না কেন? এই আমার দিকে তাকান। মরার পরে ঠিকানা কোথায়? কবরে যাইতে হলে তো পৃথিবীতে সিস্টেমটা শুরু হয়ে যায়। ওই যে আপনাদেরকে বলেছিলাম এই জগতে ঢুকতে হলে শুরুটা এইভাবে করতে হয়, তাহলে সুন্দর হয়, মানে বুঝতে কোনো অসুবিধা হয় না। আমার দিকে তাকান। জীবন আর মরণের মধ্যে পার্থক্যটা আমি একটা বুঝেন। আপনারা যারা আমরা যারা এখানে সবাই আছি মানুষ, কি আমার কথা কয় না? জোরে কন। আমি না একটু আগে বলছি হয় কৃপণ না হয় হিংসু অহংকারী। আল্লাহ কিপটা মানুষও দেখতে পারে না, অহংকারীও। আপনারা জানেননি অহংকারীকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে। অর্ডার দিতে দেরি বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে, শুধুমাত্র অহংকার করার কারণে। অহংকার করবেন না ছাড়বেন? মুখটা খুলে কথা বলেন, জবানের হক আদায় করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ কি এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন say the soul is the wonder of my Lord, only room in only Rabbi, past tense, present tense, future tense. আলবে আরোহা past tense, পৃথিবী present tense, future। কবর হলো কি ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? কথা বুঝবেন? আমার দিকে তাকান। যেদিন রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। যখন বাবা মায়ের মধ্যে মায়ের উদরে যখন আপনার আমার রুহটা রুহের জগৎ থেকে ঢুকলো, তখনই আপনি আমি মানুষ।
দুনিয়ায় আসার পরে 7 দিনের দিন নাম রাখলো, চুল কামাইলো, আকিকা দিল, অনেক কিছুই করলো না? তখন নাম, যেই নাম রাখা হয়েছে সেই নামে আমরা এখনো পর্যন্ত চলছি। কিন্তু চলতে 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 হঠাৎ করে জীবনের সীমানা একদিন শেষ হয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাব। সেই দিনটা হলো কি আপনার আমার পৃথিবীর শেষ দিন, ফিউচারের প্রথম দিন। মৃত্যুর পরের জীবনটা কিন্তু ভবিষ্যতের জীবন শুরু হয়। সেই দিন আপনার আমার দেহ না থাকার কারণে যেমনি একদিন মানুষ ছিলাম না, দেহ আর আত্মা মিলার পরে মানুষ হইছে, আর একদিন দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি মানুষ থাকবো। সেদিন নামের আগে যুক্ত হবে মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি বন্ধুরে আমার, মরার পরে ঠিকানা হলো কবর। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল কবর রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একটা সম্প্রদায়ের জন্য কবর হবে জান্নাত, আর দুইটা সম্প্রদায়ের জন্য কবর হবে জাহান্নাম। কি কথা বলেন না কেন? কবর হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা? 3টা রূপ হবে। এর মধ্যে প্রথম রূপ হলো মুমিনের। অনেকগুলো হাদিস আছে, সময় হয়নি, 12টার মধ্যে ভাবছি 2 ঘন্টার মধ্যে সব শেষ করব। মিলাদ কিয়াম ওয়াজে শেষ হইছে না, 2 ঘন্টা শেষ। বন্ধুরে আমার, সময়ের দিকে আমি তাকাবো না, আরেকটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন প্লিজ। যাবেন না কেউ, মাহফিলটা আগামী কালকে আর হবে না। আর হলে বন্ধু এরকম ভাবে শক্ত হয়ে বসে বসে আলোচনা করার লোক বাংলাদেশে খুবই কম আছে। কথা বলেন না কেন? প্রোগ্রাম রাখবে 3টা। কয়টা? কোন জায়গায় বন্ধু মানুষ হেদায়েত হয় না, হয়? কথা কন না কেন? আমি চাইলে দৈনিক 4টা রাখ। আমি আপনাদেরকে বলি, কবর যখন যাওয়া হবে রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এরা আপনাকে এসে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে মুমিন উত্তর দিবে। মুমিন খুব কনফিডেন্সলি উত্তর দিবে, বলার পরে কবরে তোমাদের মাঝে যিনি এসেছিল তিনি কে? মুমিন উত্তর দিয়ে দিবে, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। মেয়ে সাক্ষী দিয়েছি। তুমি এটা কেমন করে জানলা? এটা কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে 100% সত্য বলেছে। বন্ধু, কবরে উত্তরগুলো দিতে দেরি রে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দেবে, গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজে মন নাই, একটুখানির মধ্যেই ছেড়ে দিবে। বিরক্ত হইেন না। নবীজির হাদিস স্পষ্ট, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ চলবে বন্ধ করে নিষেধ করে দিয়েছে। বন্ধুরে আমার, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোতে পুরো কবর বন্ধু নুরানি হয়ে যাবে রে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। তার কবর থেকে ওই যে জান্নাত, ওই জান্নাতের দিকে দরজাটা ওপেনিং করে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। ওই আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এবার ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ফেরেশতারা ডেকে বলবে, না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবে না। নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাইবা, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। নতুন বর চোর হোক, ডাকাত হোক আর গুন্ডা হোক, যাই হোক, নতুন বরকে কিন্তু কেউ অপমান করে না। কথা বলেন, করে? আজকের দিনের জন্য সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ চেয়ার, সর্বোচ্চ প্লেন, সর্বোচ্চ রিসিপশন এবং সর্বোচ্চ ভাবে বিদায়।
হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলবে, রাসূল জানিয়ে দিয়েছে ফেরেশতারা বলবে না না তিনি ফিরে আসতে চাইবে। আপনজন কান্নাকাটি করতেছে তাদেরকে থামানোর জন্য। ফেরেশতারা বলবে না না তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে যাও। এবার আসেন ওই যে বলেছি বন্ধু কপাল পোড়া দুইটা দল, কয়টা দল? আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ওই মুত্তাকিন জান্নাত বরাদ্দ পেয়ে গেছে। এবার বন্ধু মুনাফিক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিক, যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরা যায় না। কোন সময় বন্ধু ছাতাটাকে ক্লোজ করতে হয়, বৃষ্টির পানিটা অনেক বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে লা আদ্রি আমি কিচ্ছু জানি না, ওই ব্যক্তি যেটা মনে করতো অন্য সবাই যেটা মনে করতো আমিও সেটা মনে করতাম। বন্ধু এটা হলো মুনাফিক। আমার দিকে তাকান, মুনাফিক যখন উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, এত শক্তভাবে তাকে তুমি চাপা দাও। মাটিটা তাকে এমন ভাবে চাপা দিবে বন্ধু, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। এই কিন্তু এই যে দেখেন, এই যে একটা আঙ্গুলের হাড়ের মধ্যে যদি আরেকটা আঙ্গুল ঢুকে যায় হাড় সহ্য করা যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে, এমনি ভাবে অনন্তকাল সে চলতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কাফেরকে প্রশ্ন করতে দেরি একবার কনফিডেন্সলি বলবে সে কিচ্ছু জানে না। ওই কাফেরের কবরে বন্ধু থাকবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ প্রতিনিয়ত সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে একটা বার যদি একটা নিঃশ্বাস ফেলে রে, গোটা পৃথিবীর বাতাস বন্ধ মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো বন্ধ সবল মারতে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলে বন্ধু বান্দা আমি তোমাদেরকে আগে সাবধান করেছিলাম। সূরা ইউনূস খুলে দেখো, আমি বলে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। বান্দা নিজের উপর অত্যাচার করে। আরে অত্যাচারটা কেন করে? শুধু পৃথিবীর লোভ লালসায় পড়ে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই প্রতারণায় পড়ে বন্ধু মানুষ নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমকে আল্লাহ পছন্দ করে না। ও মালিস জালিমিন মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন এখানে শুধু খামসা নয়, আল্লাহর বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিয়ুবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। তোমাদেরকে বন্ধু আরেকটা কথা বলে যাই, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পাও, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটা তোমার সঙ্গে, সেটার খবর তুমি একবারও রাখো না। সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জুরি জুরি বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে বন্ধু, প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে, আমরা সবাই বন্ধু জানতে পারবো সে কি করেছে আর কি করেনি। লুকানোর কোনো সুযোগ আসেনি। এতটা ভয়ঙ্কর হবে বন্ধু ওই দিন। কবরের পরের বন্ধু জীবন চলে যাবে, কিন্তু ওই ব্যক্তিদের মৃত্যুটাও হবে অত্যন্ত ভয়ঙ্কর।
একটা কাঁটাযুক্ত লোহার শলা পেটের মধ্যে ঢুকাইয়া মোচড় দিয়ে দিয়ে টান দিলে যেমনি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে আসবে, ক্ষত বিক্ষত হয়ে আসবে, ওই ব্যক্তির মৃত্যুটাও এমন হবে রে, ওই ব্যক্তির মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক হবে। শরীরের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, পালাইতে পারবে না। আজরাইল এত ভয়ঙ্কর এক মৃত্যু দূত। বন্ধুরে আমার, কবর চলতে থাকলো, আযাব চলতে থাকলো, চলতে 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 আমাদেরকে একদিন কিয়ামতের দিনের মুখোমুখি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কিয়ামতের দিন সম্পর্কে ছোট্ট করে বলি, আপনারা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা যখন কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটা ওপেন হয়ে যাবে, তখনই আপনার আমার জীবনের সকল কর্মগুলো দৃশ্যমান থাকবে। বলেছে কে? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাঁচার কোনো উপায় আসেনি। আপনি কি জানেন মা আয়েশা কাঁদতেছে একদিন, আমার রাসূল বলতেছে, আয়েশা রে তুমি কাঁদো কেন? কই কান্দি নবী গো, জাহান্নামের কথা, পরকালের কথা ভেবে কান্দি, কিয়ামতের কথা ভেবে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিন আপনারা কি আপনাদের ফ্যামিলি, পরিবার, আপনজনের কথা মনে রাখবেন? নবীজি জানিয়ে দিলেন 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটা হলো মিজানের কিনারায়, আরেকটা হলো ফুলসিরাতের কিনারায়, আরেকটা হলো আমলনামা পাওয়ার কিনারায়। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। 3টা জায়গায় কেউ কারো খবর রাখবে না রে। এই জায়গাগুলো বড় ভয়ঙ্কর। ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে। 30,000 বছরের রাস্তা চুলের চাইতে জীবন, হীরার চাইতে দাম। তুমি ফুলচেরাতের ফুল যদি পার হইতে চাও, আমার নবীকে ভালোবেসে কন্টিনিউ দরুদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছে, আমার একটা ডানা ফুলচেরাতের উপর প্রশস্ত বিস্তৃত করে দিব। মদিনাওয়ালার পাগল রে, ওই ডানার উপরে করে তুমি ফুলচেরাত পার হয়ে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবীজি বলেছে, জুমাতের কেউ যদি 80 বার নবীর ভালোবেসে দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মদিনাওয়ালার পাগল, বুড়া হোক আর জওয়ান হোক, ও বন্ধু নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নবীর সাথে থাকলে লাভ আর লাভ না, মজার মজা না। বন্ধুরে আমার, আমার নবীজি মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? এই দুনিয়ায় সবাই খতনা করা অবস্থা, ওখানে কিন্তু খতনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে তাকাবে না গো? নবীজি বললেন, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। গর্ভবতী তার সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, সে বলতে পারবে না। একজন স্তন্যদায়ী, তিনি তার স্তন্যপায়ীর কথা বলে যাবে, মনে থাকবে না। এই বন্ধু আকাশ ভেঙে যাবে, তারকা গুরু বন্ধু ঝরে ঝরে ঝরবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, আসমান গুলো আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেবে, যেমনি ভাবে পৃথিবীর মানুষ লিখিত দপ্তর গুলো গুটিয়ে নেয়। এত ভয়ঙ্কর হবে,
বন্ধু ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, সূর্যটা মাথার উপরে থাকবে, এত ভয়ঙ্কর সহ্য করতে পারবা না। এখান থেকে বন্ধু হিসাবের জন্য প্রস্তুতি নিবা, হিসাব দিতে পারলা না, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আগুনের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। পায়ে পরাইতে দেরি, মাথার মগজটা গোস্তের পাতিলের মতো টকবক করে উঠরাইবে। ওই যে বলছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, ছুটতেও পারবা না, ধরাটা খুব শক্তভাবে সেদিন ধরা হবে। বন্ধু জাহান্নাম এত ভয়ঙ্কর, এই পৃথিবীর বুকে খাওয়ার জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে জুয়া খেলে, আছে না নাই? এখন জুয়াও কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে, আপনারা জানেননি? মোবাইলটা দেন, দেখাই কত তারা চিনেনি কে বেটা? আপনারা চিনেন এটা? চিনে এটার নাম কি? ওমা গোমা, আমি তো এটার চিনি সাপ হিসাবে, বিষাক্ত সাপ। সব সাপের ছোবলে কিন্তু মেডিসিন আছে, এই সাপের ছোবলের মেডিসিন পৃথিবীতে নাই। এই সাপে যদি কাউকে কামড় দেয়, চিরতরে শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, ঈমানও শেষ, আমলও শেষ। কথা কয় না কেন? জুয়া খেলেনি? আছে। জুয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। জুয়ারে কিন্তু বউ চিনে না, এসা কন্যা মিছা। জুয়া যে খেলে সে তার বউকেও চিনে না। জুয়ার টক যখন, নেশা যখন আসবে, বউয়ের বিবাহের শাড়ি পর্যন্ত নিলামি দিতে দেরি করে না, বউয়ের কানের সোনা পর্যন্ত বিক্রি করতে দেরি করে না। সন্তানের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যায়। একটা ছেলে ইতালি থাকে, আমার ভক্ত, কয় হুজুর ইতালি থাকি, বাড়িতে অনেক সম্পত্তি, বাবা জুয়া খেলে। জুয়া খেলতে 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 আমাদের অনেক সম্পত্তি বাবা ধ্বংস করে দিয়েছে। বাবাকে তো আঘাত করা যায় না, কোন মানুষের কোনো কথা শুনে না। আর এখন তো বন্ধু বিভিন্ন খেলা নিয়ে মোবাইলে জুয়া খেলে, শেষ একবারে পথে বসে গেছে। অনেক মা বাবার চোখের পানির কোনো মূল্য তার সন্তানের কাছে নাই। আপনাদেরকে আমি আজকে বলে দেই, Satan is the eternal enemy of the believers. আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ঠিক কিনা বলে? শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আমি বলি বন্ধু, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কি? বেঈমানেরা এবং শয়তান। কথা কয় না কেন? কিন্তু পাক্কা ইমানদার যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। আমি বলবো বন্ধু, আজকের এই মাহফিল থেকে কখনো কোন মুমিন শয়তানের তালে পড়ে কখনোই সে নোংরা কাজে যুক্ত হতে পারে না। এটার জন্য বাবা মাও দোষ আছে, এটার জন্য বাবা মারও দোষ আছে। বিশ্বাস করেন কিনা জানেন? আমি যদি আমার ভাষায় বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবং আমি যদি সন্তান হিসেবে বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক তবে ঠিক আরো জোরে বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস ঢুকাই। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। হুব্বি নাবিকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা, টিজ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা নামাজ শিখো, তোমরা কি করো? নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। তাহলে সন্তান কখনোই লাঞ্ছিত হয় না। আপনি তো এখন সন্তানকে মার বিয়ে পড়ান না, আপনার সন্তানকে ইংলিশম্যান বানাতে চান।
সন্তান মানুষ হবে কি করে? ট্রেনিং তো দেন না, ভালো পড়ার জন্য চিরতরে বাবা মার কাছ থেকে দূরে সরাই দেন, আছে না নাই? আমি সেই দিকে যাচ্ছি না, তবে এই বিষয়ে আলোচনা করলে বন্ধু আমাকে যদি একটা বিষয় দেওয়া হতো যে হুজুর আজকে কোন পাপের কোন সাজা এই বিষয় নিয়ে আলোচনা করবেন, তাহলে বন্ধু আজকে বর্তমানে প্রেক্ষাপটে যে নোংরামি সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আজকে আমি একেবারে সবগুলো একত্রিত করে করছি। জাহান্নামের মধ্যে সবচেয়ে আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জাহান্নামী যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, নারীর সাথে খারাপ কাজ করে, এমনি করে সামাজিক যত নোংরা কাজ, ইসলাম বিদ্বেষী কাজ, সবগুলো মানুষকে একত্রিত করে বলি তোমরা মনে করো না জাহান্নামে পড়ে গেলে তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করে রাখছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন জাহান্নামী পাপী যারা নিকৃষ্ট মানুষ, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য এই খাবার বরাদ্দ করা, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। খাইতে পারবে? সম্ভব? কথা বলেন, পারবেন? এখানেই শুধু খান্ত নয়, আপনার প্রাণীর তৃষ্ণা লেগেছে, পানি পান করতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে, এতটাই হতভাগা তোরা, এতটাই কপাল পোড়া তোরা, আজকে যে যুবক তোমরাই জান্নাতের বাগানে এসেছো, আল্লাহর গোলামি করার জন্য শিক্ষা অর্জন করতে এসেছো, আগামী দিন থেকে আমলগুলো করবার সিদ্ধান্ত নিয়েছো। আজকে আমি আর জীবনে দেখা হোক বা না হোক, মনে রেখো কাল হাসরের ময়দানে আজকের পরের থেকে যদি তোমাদের লাইফ স্টাইলটাকে তোমরা চেঞ্জ করতে পারো, আমার নবীর হাদিস অনুযায়ী ওই যে বলেছি কিয়ামতের দিনের ভয়ঙ্করতা তোমাকে পাবে না, হাসরের ময়দানের বিপদ তোমাকে পাবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের জায়গা হবে। বলেছে কে? আমার দিকে তাকান। পাপী জাহান্নামীরা পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানি খুঁজতে থাকবে। বন্ধু আল্লাহর হাবিব বলছে টেনশন করো না, পানির ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, পানিটা কেমন গো? পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, পানিটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে মাথা থেকে বেয়ে বেয়ে এটা পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু কিটা লিকুইড করে ফেলবে। বুঝেননি? নরম জুস দেখছেন না, ম্যাঙ্গো জুস, ফ্রুটিকা দেখছেন না, এই রকম জুসের মতো হয়ে যাবে আপনার পেটে যা কিছু আছে সবগুলো নিচে দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই যে বলেছি চিৎকার করবা, হাহাকার করবা। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবা না। এবার আসেন বন্ধু, জাহান্নামটা কেমন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামটা এতটা ভয়ঙ্কর, 1000 বছর আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর তাপ দিলেন, রং হলো সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। জাহান্নামটা বরাদ্দ করা আছে, মোমের মতো গলে যাবে পুরো বডিটা, আবার এটা পরিপূর্ণ হবে, আবার গলতে থাকবে। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, মদিনাওয়ালার প্রেম। এই প্রেম ছাড়া বাঁচার কোনো উপায়? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক লম্বা সময় হয়ে গেছে, আর সম্ভব না, প্রতিদিন ওয়াজ করতে হয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। আজকে যে মাহফিলের অবস্থা দেখেছি আমি, সেইভাবে জীবনও এইভাবে মাহফিলিয়া করবেন না। সময় আছে, আপনারা কেউ যাইয়েন না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে। আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন। আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে শারীরিক, এখনকার মানুষ বেশিরভাগ শারীরিক মানসিকভাবে অসুস্থ। আজকে খেয়াল করে আসছিলাম, অনেক সময় লাগবে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আপনার শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে আমি আজকে কিছু সাজেশন দিয়ে যাইতাম। যদি না পায়, কখনো দেখা না হয়, আপনারা অনলাইন থেকে খুঁজে নেবেন, হয়তো আগামীকালকে আলোচনাটা আমি করে ফেলবো। আমি এই আলোচনাটা খুব বেশি প্রয়োজন, আমি করব। যদি আপনারা অনলাইনে আমার ইয়ে থেকে খুঁজে বের করে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করবেন। সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, মানে পরের হক মারা থেকে 100% দূরে থাকবেন। পরের হকের যদি আপনার কাছে পরে যদি হক পাওনা না থাকে, আপনার আমলটা যদি অল্প হয়, তারপরও বাঁচার রাস্তা আছে।
আর যদি আপনি পরের হাত খেয়ে যদি অত বড় হবেন, আল্লাহ ওয়ালা বুজুর্গই হন না কেন, আপনার জীবনে সফলতার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা করেছি, কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন।